বাইরে আজ প্রচণ্ড বৃষ্টি। তো আজকে ভাবলাম যে কি চলো একটু চিকেন শর্মা পকেট বানাই। এই প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। তবে ইস্ট এখানে ভালোই ফার্মেন্ট হয়েছিল। তারপরে 2 কাপ ময়দা নিলাম। ময়দার মধ্যে আমি একটু চিনি আর দুধ দিয়ে ওটাকে মিক্স করে নিলাম। তারপরে ভালো করে ওটাকে একটু মিক্স করে তারপর ওটার মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পর কিছুক্ষণ একটু ঢেকে রাখলাম। এই আটা দিয়েই আমি এই ফুটোটাকে বন্ধ করে রাখলাম যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আবার খুলে তারপরে আবার একটুখানি মেখে নিলাম। এই মাখাটা খুব ইম্পর্টেন্ট, মানে মাখাটা একটু ঘষে ঘষে চেপে চেপে মাখতে হয়, তাহলে না ওইটার যে গ্লুটেনটা আরও মানে এক্সপ্যান্ড হয় আর কি। তো এরই সাথে আমি তারপরে ওটাকে রেস্ট হতে দিয়ে এখানে আমি প্যানে বাটার নিয়ে নিলাম। আর বাটারটা গরম করে তার মধ্যে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো আর একটুখানি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা তারপর দেবো। তো এই কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পর দিয়েছি, যা ঝাঁঝ উঠেছিল। তারপর আদা রসুনের বাটা একটু দিলাম। তারপরে এই এক এক করে শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতন চিকেন মশলাও অ্যাড করতে পারো, আমি একটু চিকেন মশলাটা অ্যাভয়েড করি। তারপরে লবণ দিয়ে ভালো করে ওই মশলাটা করে নিলাম আর একটু তার মধ্যে সস দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমরা টমেটো ইউজ করতে পারো। আর চিকেনগুলোকে আমি ছোট ছোট পিস করে করে তারপরে দিলাম এর মধ্যে। আর পুরো চিকেনটা ওরই জলের মধ্যে পুরো মানে সেদ্ধ হতে হতে হয়ে গেল, কারণ আমি চিকেনে আর জল অ্যাড করিনি, মানে শুকনো শুকনো করার জন্য এটা এরকমভাবে করেছিলাম। খুবই টেস্টি হয়েছে মানে চিকেনটা। আর আমার এখানে ডোটাও একদম ফুলে গেছে, খুব ভালোভাবে বেশ বড় মাপের হয়েছিল। আর তারপর আমি আবার এগুলোকে ভাগ করে নিলাম। ভাগ করার পরে আমি ছোট ছোট লইভাবে নিয়ে এটাকে আমি পুরোটা বেলে নেব। দিয়ে বেলে নিলাম, বেশ পুরু করে মানে মোটা করে বেললাম। তারপর একটা ছোট বাটির সাহায্যে আমি এটাকে কাট আউট করে নিলাম যাতে পুরো এজগুলো একদম সমানভাবে থাকে, তাহলে পকেট যখন হবে পকেটটাকে কাটতে একটু ভালোভাবে মানে ভালো লাগবে পকেটটা আর কি। তো এইভাবে 3টে লেচির আমি 3বার করে কেটে তারপর বানিয়েছিলাম, কারণ আমার পিড়েটা বেশ একটু বড় নয় আর কি, তার জন্য। দেখো কতটা ফুলেছে। 2 মিনিট করে তোমাকে মানে ঢেকে রাখতে হবে, তাহলেই দেখবে ফুলে যাবে, কারণ ওই ইস্টটার জন্য এটা ভালোভাবেই বেশ ফুলে গেছিলো। আর ইস্ট মাখিয়ে তারপরে 2 ঘন্টা মতো ছেড়ে দিতে হবে মাখাটা। এইভাবে আমি দুদিকেই সেঁকে নিলাম ভালো করে। আমি এটা ওভেনে করিনি, ওভেনে করলে অনেকটা ফুলে যায়, পুরো ব্রেডের মতো হয়ে যায়, ওই জন্য আমি এটা তাওয়াতেই করেছিলাম। এইবার এর মধ্যে আমি কাট করে নিলাম, মানে পকেট মতন একটু ওটাকে কাট করে নিলাম পকেটের মতন যাতে হয়ে যায়। এর মধ্যে এবার আমি চিকেনগুলো পুরে দেব। তো এইভাবে একটু একটু করে চিকেন দিয়ে দিলাম। তো এই যে আমার চিকেন শর্মা পকেট রেডি। আর এটা খুবই টেস্টি হয়েছিল, তোমরা বানিয়ে দেখবে, খুব টেস্টি লাগবে। আর বানালে অবশ্যই কমেন্ট করো আর জানিও কেমন হয়েছে, আর লাইক কমেন্ট অবশ্যই করো।